সিডরের চেয়েও শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় মোখা। সাবধান, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ক্রমই শক্তি বাড়াচ্ছে। এর প্রভাবে আগামী ৪৮ ঘন্টায় বাংলাদেশ এবং ভারতের আবহাওয়ায় আসতে পারে এক বিশাল পরিবর্তন। এই মুহূর্তে সকলের জন্য আবহাওয়ার সর্বশেষ আপডেট জানা অত্যন্ত জরুরি। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত তথ্য। তার আগে সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার রাতের আপডেট। দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, খুলনা, ঢাকা এবং সিলেট বিভাগে বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল বিভাগে দমকা হাওয়া সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এই সকল স্থানে এলাকায় বন্যা সহ ভূমিধসের কথাও এড়িয়ে দেওয়া যায় না। এছাড়া খুলনা, ঢাকা, সিলেট বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, যার সাথে থাকবে বজ্রপাত। ৩০ তারিখ ভারতের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম জেলায় বজ্রসহ বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ ৩১ অক্টোবর শুক্রবারে আবহাওয়ার আপডেট। আগামীকাল ৩১ অক্টোবর বেশিরভাগ অংশেই বৃষ্টির প্রবণতা থাকবে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগে এই সময় অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। অন্যদিকে খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ৩১ অক্টোবর সকালের দিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলায় মাঝারি বৃষ্টি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল ৩১ অক্টোবর রাতে পূর্বাভাস দেখা যাচ্ছে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। ৩১ অক্টোবর রাতে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে চট্টগ্রাম বিভাগে তখনও বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত থাকবে। দেশের অন্যান্য অঞ্চলে যেমন রাজশাহী, রংপুর বিভাগে এই সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ৩০ অক্টোবর রাতে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং জলপাই, কোচবিহার হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।